আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রঞ্জু আলম, রঞ্জু অনলাইন টিচিংয়ের পক্ষ থেকে। আজকের যে আলোচনাটি সাজানো হয়েছে আপনাদের সামনে, তা হচ্ছে ইউজ অফ নাউন। আমি যে আগে যে ভিডিওগুলো আপনাদের সামনে দিয়েছি, নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলোর ধারাবাহিকতায় আমি শেষ পর্ব আজকের নাউনের ব্যবহার নিয়ে আমি আলোচনা করছি। নাউনকে আমরা বাক্যের কোথায় কোথায় ব্যবহার করি। আমাদের ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে নাউনের ব্যবহার অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। আমাদের যদি ভালো ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু ইংরেজি ভাষায় আমরা ঠিকমতো দক্ষ হতে পারবো না। আমরা যদি দক্ষ হতে চাই, অবশ্যই তার পার্টস অফ স্পিচের অবস্থান, কে কোথায় বসে, এটা অবশ্যই জানাটা জরুরি। আমরা যদি এটা জানতে পারি তাহলে অবশ্যই আমরা স্বাচ্ছন্দ্যে বা নিজের মতো করে ইচ্ছা মতো আমরা কী করতে পারবো, আমরা শব্দ নিয়ে খেলতে পারবো বাক্যের ভিতরে। আমরা জানি যার অবস্থান যদি জানতে পারি সে কী কী হিসেবে ব্যবহার করা যায় একটা শব্দ বা পার্টস অফ স্পিচকে, তাহলে আমাদের ব্যবহার করতে আর অসুবিধা হওয়ার কথা না। চলুন আলোচনায় ফিরে যাই। বাক্যের সাবজেক্ট হিসেবে কি নাউন ব্যবহার করা হয়। তাহলে এই জায়গাটা আমরা জানি একটা নর্মাল স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা বাক্যের ইংরেজি বাক্যের একটা নর্মাল স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্যাটার্নটির দিকে তাকাই তাহলে আমরা খেয়াল করব যে দেখুন, যেটা হচ্ছে সাবজেক্টের জায়গা, এই প্রথমে যে বসবে বাক্যে সেই অবশ্যই কী হবে সাবজেক্ট, না হয় তার সমর্থক কি প্রোনাউন। নাউন নাউনের সমর্থক, প্রমাণের সমর্থক, তাহলে নাউনের সমর্থক অর্থাৎ যে এখানে বসবে সে হয় নাউন, না হয় কি নাউনের সমর্থক কি প্রোনাউন। চলুন তাহলে বাক্যের সাবজেক্ট হিসেবে কী কী হিসেবে ব্যবহার করা হয়, নাউনকে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা, অর্থাৎ সাবজেক্টের জায়গায় অবশ্যই নাউন বসবে। যদি নাউন না বসে তাহলে নাউন ফ্রেজ বসবে, আর যদি নাউন ফ্রেজ না বসে নাউন ক্লোজ বসবে। যেমন আমি একটা বিষয়টা বলি, যেমন আমি এখানে একটা লিখি, যেমন টু প্লে ফুটবল ইজ এ গুড হ্যাবিট। দেখেন এই যে টু প্লে ফুটবল, এটুক কিন্তু দেখেন এটা হচ্ছে ভার্বের আগে কিন্তু এটুকু জায়গাটা কারে, তাহলে অবশ্যই জায়গাটা সাবজেক্টের, কিন্তু এটা তো সাবজেক্ট বোঝা যাচ্ছে না। এখানে আছে প্লে, এখানে আছে ফুটবল, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা নাউন বলবো না? অবশ্যই আমরা এটাকে নাউন বলবো, কারণ এটা যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে অবশ্যই সেটা কি নাউন। তাহলে কি এটা তো একটা শব্দ না, এটা কি একটা ফ্রেজ হিসেবে বসেছে এখানে, এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো নাউন ফ্রেজ বলবো। এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। যেহেতু এটা যে শব্দগুচ্ছ এটা নাউনের কাজ করেছে, অবশ্যই কি বলবো এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। যে তাহলে বাক্যের সাবজেক্ট হিসেবে হয় নাউন বসবে, না নাউন ফ্রেজ বসবে, না হয় কি বসবে নাউন ক্লজ বসবে। যেমন যেমন আমরা যদি বলি হোয়াট ইজ what you want is known to me। তুমি যা চাও, হোয়াট ইউ ওয়ান্ট, দেখেন হোয়াট ইউ ওয়ান্ট, দেখেন এই জায়গাটা দেখেন হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যা চাও এটা আমার কাছে পরিচিত, হোয়াট ইউ ওয়ান্ট। দেখেন তাহলে দেখেন এই বাক্যে এই সাবজেক্টের জায়গায় কে, ইজের আগে কে বসবে? আমরা জানি ইজের আগে, এটা হলো প্রথম অংশ সাবজেক্টের জায়গা, তাহলে কি এটা হলো সাবজেক্ট, কি এটা হচ্ছে, এটা তো আর ফ্রেজ না, এটা হচ্ছে কি ক্লোজ, যার একটা কী থাকে ফাইনিট ভার্ব থাকে। তাহলে ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্য আছে, আমি অন্য একটা ভিডিওতে আপনাদের নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে এটুকুই থাকি যে ক্লোজও কী করতে পারে, এটা হচ্ছে নাউন ক্লোজ, যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে অবশ্যই এটা কি নাউন ক্লোজ, নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, একটা মাত্র উপাদান হিসেবে এখানে কী হয়েছে, একে ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতে পারছি যে সাবজেক্টের জায়গায় কী বসবে, নাউন বসবে, না হয় নাউন ফ্রেজ বসবে, না হয় নাউন ক্লোজ বসবে। তাহলে আমরা বুঝতে পারছি সাবজেক্টের জায়গাটা হচ্ছে নাউনের, অবশ্যই নাউন বসে। করিম এটা নাউন বা নামবাচক শব্দ। আমরা এখন দেখতে পারি যে পরের স্টেপতে চলে যাচ্ছে, পরের নিয়মটাতে, যে বাক্যের অবজেক্ট হিসেবে কী করা হয়, ব্যবহার করা হয়। তাহলে নাউনকে বাক্যের অবজেক্ট হিসেবে কী করা হয়, ব্যবহার করা হয়। দেখুন প্লে ফুটবল, করিম প্লে ফুটবলের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অবজেক্টের যে জায়গাটা, এই অবজেক্টের যে জায়গাটা অবশ্যই কী বসবে এখানে, অবশ্যই কী বসবে নাউন বসবে। হয় নাউনের মতো কেউ, অথবা নাউন ফ্রেজ, অথবা নাউন কি ক্লোজ, অথবা কি প্রনাউন বসতে পারে, কিন্তু নাউনের জায়গাটা একে অবশ্যই এখানে কী বসতে হবে, নাউন বসতে হবে। সেটা নাউন ফ্রেজ হোক, নাউন ক্লোজ হোক, অথবা নাউন একটা শব্দ হোক। আমরা আশা করি বুঝতে পারছি যে নাউনের বিষয়টা, যে এখন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা। সাবজেক্টের কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, যেটি সাবজেক্টেরই একটা পরিচয় তুলে ধরে, সাবজেক্টেরই একটা অংশ। অর্থাৎ সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই জিনিস, পরিপূরক, এ ওর পরিপূরক, এ ওর পরিপূরক। অর্থাৎ তামিম এবং প্লেয়ার একই কথা। প্লেয়ার কে? তামিম, আর তামিম কে?
প্লেয়ার। তাহলে প্লেয়ার যাকে বোঝাচ্ছে তামিমকেও কিন্তু তাকেই বোঝাচ্ছে, প্লেয়ার যে ব্যক্তিটি তামিমও কিন্তু সেই ব্যক্তিটি। এটি হচ্ছে কি কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এটা যেহেতু সাবজেক্ট, এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কী ব্যবহার করা হয়েছে? আমাদের প্লেয়ারকে ব্যবহার করা হয়েছে। প্লেয়ার কিন্তু অন্য কারো পরিচয় না, নিজেই এখানে করিম নিজেই একজন কি খেলোয়াড়। প্লেয়ার বলতে এখানে করিমকেই বোঝাচ্ছে, তামিমকেই বোঝাচ্ছে। আর তামিম কি প্লেয়ার, এর পরিপূরক, তামিম প্লেয়ারের পরিপূরক, আর প্লেয়ার তামিমের পরিপূরক। আর দুজন একই জিনিসকে বোঝাচ্ছে, মানে এতে এক ব্যক্তিটা একই কিন্তু পরিচয়টা আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়েছে। যাকে আমরা প্লেয়ার বলতেছি তাকে আমরা কি করিম বলছি এখানে, বা করিম আর তামিম আর প্লেয়ার কি একই জিনিস, বা করিম আর প্লেয়ার একই জিনিস আমরা বলতে পারি যে তামিম ইজ এ প্লেয়ার। এখানে ইজ, বি, সিম এগুলো ভার্বগুলো কী করা হয়, লিঙ্কিং ভার্বগুলো ব্যবহার করা হয় কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভার্ব হিসেবে। অ্যান্ড অবজেক্টের কমপ্লিমেন্ট আমি ঠিক আগের মতোই আমরা বলতে পারি যে এই যে ক্যাপ্টেন, হিম ক্যাপ্টেন, আই মেড হিম ক্যাপ্টেন, আমি তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে ক্যাপ্টেন এবং হিম একই ব্যক্তি। ক্যাপ্টেনটা কে, সেটা কি ক্যাপ্টেন, তাহলে একই পরিচয়। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, কার হয় সাবজেক্টের পরিপূরক না হয় অবজেক্টের পরিপূরক। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের আরেকটা পরিচয় আমরা কি জানতে পারি কমপ্লিমেন্টের মধ্য দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট অথবা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি নাউনকে ব্যবহার করতে পারি। এই জায়গাটা হচ্ছে কি এই জায়গাটা কার, তাহলে অবশ্যই নাউন। কমপ্লিমেন্ট হিসেবে আমরা কী করতে পারি, নাউনকে ব্যবহার করতে পারি। কার কমপ্লিমেন্ট? সাবজেক্ট এবং অবজেক্টের, রাইট। এখন 5 নম্বর নিয়মটিতে দেখি, বাক্যের শুরুতে বা শেষে আমরা কাউকে যখন ডেকে কোনো কিছু বলি, কামাল তোমার নাম কি, কামাল তুমি কি স্কুলে যাবে, বা তুমি কি কষ্ট পাচ্ছ কামাল, এই যে আমরা একটা কাউকে সম্বোধন করে যখন কিছু বলি, সেই সম্বোধন কারকটা হচ্ছে কি অবশ্যই সেটা কি হয়, নাউন হয়। কাউকে ডেকে যখন কাউকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলি, যাকে উদ্দেশ্য করে বললাম সেটা অবশ্যই কী হবে, নাউন হয়। বয়েস প্লে ফুটবল হার্টলি অ্যান্ড পারফেক্টলি। তো বয়েস কিন্তু আমি বলছি কাকে, বয়েস বালকদের ডেকে বললাম একটা কথা, রাইট। তাহলে কাউকে ডেকে যদি সম্বোধন করে কোনো কিছু বলি, সেই সম্বোধন পদটি হবে কি আমাদের অবশ্যই নাউন হবে। চলুন আমরা পরের স্টেপে চলে যাচ্ছি, যে প্রিপোজিশন। এই যে আমরা কামালকে ডেকে বললাম যে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো কামাল, এই যে কামালকে আমি ডেকে কিছু বলছি এখানে, রাইট। এবং একে শেষে ব্যবহার করতে পারি, আই কল ইউ কামাল, আমি তোমাকে কামাল বলেই ডাকবো, আমি তোমাকে কামাল বলেই ডাকি। এই যে কাউকে সম্বোধন করে কোনো কিছু বলা। তাই প্রিপোজিশনের অবজেক্টের আমার চিরন্তন একটা বিষয় যে প্রিপোজিশনের পরে অবশ্যই কী বসে, নাউন বসে, অবশ্যই নাউন বসে, না হয় প্রনাউন বসে। যে এই দুটোর মধ্যে একটা দেখুন, প্রিপোজিশনের পরে নাউন বসে। রোজ ইজ দ্য ফ্লাওয়ার অফ লাভ, এই যে প্রিপোজিশন, অফটা হচ্ছে কি প্রিপোজিশন, এরপরে যে শব্দটা অবশ্যই কি এটা অবশ্যই আমাদের মনে করতে হবে এটা অবশ্যই নাউন। আমরা আশা করি বুঝতে পারছি যে প্রিপোজিশনের পরে যে শব্দটি বসবে সেটা অবশ্যই কী হবে, নাউন হবে, অথবা নাউন ফ্রেজ হবে, অথবা নাউন ক্লোজ হবে। আশা করি বুঝতে পারছেন। এখন 7 নম্বর নিয়মটি দেখেন, জিরান। আমরা জানি জিরান, অবশ্যই আমরা জানি জিরান কি, যে ভার্বের যে ফর্মটি একই সাথে কি নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে, তাকে কি বলে, জিরান। আমি কি বলছি, নাউনের ভার্বের যে ফর্মটি, আইনজিযুক্ত যে ফর্মটি ভার্বের একই সঙ্গে কি কাজ করে, নাউনের কাজ করে, একই সঙ্গে ভার্বের কাজ করে, তাকে বলা হয় জিরান। দেখুন আমরা জানি ওয়াচিং টেলিভিশন, এই জিনিসটা হচ্ছে ভার্ব, এর আগে যে অংশটুকু এটা কার জায়গা, নাউনের জায়গা। তাহলে এখানে যে অংশগুলো থাকবে সবই নাউন, এরা যারা থাকবে এরা সবাই নাউন। ওয়াচিং টেলিভিশন তো এটা নাউন, কিন্তু আমরা এখন আপনাদের সমস্যা হতে পারে যে ওয়াচিং এটা তো নাউন না, ভার্বে দেখা কোনো কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, এটার কথাটা ঠিক যে ওয়াচিং একই সঙ্গে কী হিসেবে কাজ করছে, এখানে ভার্ব প্লাস নাউন দুটো একই সঙ্গে কাজ করছে। তাহলে যেহেতু নাউনের একটা শর্ত পূরণ করছে, তাহলে এটা নাউন। আর টেলিভিশন দেখা একটা কাজ বোঝাচ্ছে, এটা কি, এটা ভার্বের কাজ করছে, একই সঙ্গে সে কি নাউনের কাজ করছে, ভার্বের কাজ করছে। আমি আশা করি বোঝাতে পারছি যে ইনফিনিটিভের পরে, হ্যাঁ ইনফিনিটিভে যে ইনফিনিটিভ আই ওয়ান্ট টু প্লে ফুটবল, এই যে ইনফিনিটিভযুক্ত ভার্বের পরে কী হয়, ভার্বের আগে টু যুক্ত করলে সেটি ইনফিনিটিভ হয়ে যায়। এটা নন ফাইনাইট ভার্বের একটা রূপ, যে এটা টু যুক্ত ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ পরে যে কী হয়, এখানে আমাদের ওই ভার্বের মতোই অবজেক্ট হিসেবে ব্যবহার করতে, এটা যদি ভার্ব হিসেবে কল্পনা করি তাহলে অবশ্যই অবজেক্ট হিসেবে কল্পনা করবো। তাহলে এই জায়গাটা কার, অবশ্যই নাউন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, আমরা আগে এখানে দেখেছি। আশা করি বুঝতে পারছেন, এটা খুবই ইজি, আমরা যদি বুঝতে পারি ইংরেজি ভাষাটা খুবই ইজি, আমাদের একটু বোঝার একটা কৌশল চেঞ্জ করতে হবে। 9 নম্বরটা দেখি যে অ্যাপোস্ট্রফি হচ্ছে যে ওই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোস্ট্রফি, যে আমরা এই যে অ্যাপোস্ট্রফি হচ্ছে এরকম যে আমরা এস দিই, যে এখানে এসের আগে যে একটা উপরে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিই, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আমরা এই অ্যাপোস্ট্রফির পরে আমরা কি যে শব্দটা বসাবো সেটা কি অবশ্যই নাউন হবে। দেখুন আমি একটা বাক্য লিখেছি, আই হ্যাভ রিড রূপাস রাইটিং, এই যে রূপাস, এটা খেলে অ্যাপোস্ট্রফি। এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা
এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফির পরে যে অংশটা, অ্যাপোস্ট্রফি হচ্ছে যে অ্যাপোস্ট্রফি তারপর অ্যাজ, এরপরে যে অংশটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাউন। এখানে নাউন বসবে, অবশ্যই এখানে আমাদের কী করতে হবে, নাউন ব্যবহার করতে হবে। তাহলে অ্যাপোস্ট্রফির পরে কী বসে, নাউন বসে। এবং 10 নম্বর নিয়মটি, এটা আমরা সবাই জানি যে নো এবং এনির পরে কী বসে, নাউন বসে। এটা আমরা সবাই ব্যবহার করি। দেখুন আমরা কীভাবে ব্যবহার করি। আই হ্যাভ নো প্রবলেম, তাহলে নো, এই নটা শব্দ পরে কি, যে জায়গাটা এসেছে বা যে শব্দটা বসাবো সেটা বসে কি, নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। তাহলে ডু ইউ নো, হ্যাভ নো, তাহলে কি এখানে দেখুন আর্টিকেলের পরেও কিন্তু আমার কী বসে, নাউন বসে। এটা তো সবাই জানি। আর্টিকেলের পরে একটা শব্দ বসে, হি ইজ এ টিচার, এই যে আর্টিকেল, হি ইজ আর্টিকেল, এই আর্টিকেলের পরে কী বসবে, কী বসবে, হে আর্টিকেলের পরে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলিনি, এনি। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এই যে এনির পরে যে জায়গাটা সেটা কার জায়গাটা, এটা অবশ্যই নাউনের জায়গা। তাহলে আমরা আশা করি এইভাবে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে কিন্তু নাউনের জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, নাউন কোথায় কোথায় বসে। এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা যে কোনো সময় নাউনকে আমরা কি এই জায়গাগুলোতে কী করতে পারবো, ব্যবহার করতে পারবো নির্দ্বিধায়। আমরা যদি নাউন ফর্ম না জানি, নাউন ফর্ম তৈরি করে নিতে হবে। আমরা জানি একটা পাস্ট বিশেষের 4টি ফর্ম থাকে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আমরা এই যে কোনো এগুলো আমাদের জানতে হবে যে এটার নাউন ফর্ম কী, এটার এক্সিটিভ ফর্ম কী, এটার অ্যাডভার্ব ফর্ম কী, এটার ভার্ব ফর্ম কী। এগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু বাকি সহজে এগুলো কী করতে পারবো, এই জায়গাটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমরা যখন কোনো শব্দ শিখবো অবশ্যই একটা শব্দের 4টা ফর্ম শেখার চেষ্টা করবো, তাহলে আমাদের ব্যবহার করতে আর কখনো অসুবিধা হওয়ার কথা না। ব্যবহার করতে গিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। আর্টিকেলের পরে নাউন বসে, যে আর্টিকেল একটি, এরপরে কি ঠিক তারপরে কি বসে যে শব্দটি, সেটা হবে কি নাউন। যদি এর আগে এক্সিটিভ থাকে, হি ইজ এ গুড টিচার, তাহলে গুড তো এক্সিটিভ। যদি এক্সিটিভ না থাকে তাহলে অবশ্যই কী হবে, আর্টিকেলের পরে নাউন বসবে। হ্যাঁ, অ্যাপোজিটিভ নাউন। অ্যাপোজিটিভ নাউনটা কি, এটা বুঝতে হবে। যে নাউনটি কোনো নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দেয়, তাকে অ্যাপোজিটিভ নাউন বলে। আমি কি বলছি, যে নাউনটি কোনো নাউনের পরে বসে সেই নাউন সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেয়, সেটাকেই বলা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন। যেমন মিকেল কিন্তু মাই ব্রাদারের পরে বসে কি মাই ব্রাদারের একটা পরিচয় তৈরি হলো। মাই ব্রাদার সম্পর্কে আগে তো জানতাম না, সে ক্লিয়ার করে দিল মাই ব্রাদার কে, মিকেল কিন্তু মাই ব্রাদারের একটা অতিরিক্ত অংশ কী ধরলো, তুলে ধরলো, তাকে এটা তার অর্থটা, তার পরিচয়টাকে সম্প্রসারিত করলো। এই যে সম্প্রসারিত হলো, এর মাধ্যমে এটাকে বলা হবে কি, পজিটিভ নাউন। দেখেন এই জায়গাটা তাহলে কি পজিটিভ নাউন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, নাউনকে ব্যবহার করতে পারে। আশা করি আমরা বুঝতে পারছি যে নাউনের ব্যবহারগুলো আমরা যদি এভাবে এই কটা নিয়ম আমরা মনে রাখি তাহলে অবশ্যই আমাদের কি উপকার হবে। আমরা এবং পরীক্ষায় কিন্তু আমরা কখনো আর ভুলবো না যে এটা এটা কি, এটা নাউনের জায়গাগুলো যদি আমরা চিনতে পারি তাহলে কিন্তু আমাদের নাউনকে বাছাই করতে আমাদের কি হবে না, কোনো সমস্যা হবে না। আমরা নাউন এতক্ষণ শিখলাম যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের পরে, আর্টিকেলের পরে, নো এনির পরে, অ্যাপোস্ট্রফির পরে এবং অ্যাপোজিটিভ নাউন হিসেবে এগুলো এবং নো এনির পরে আমরা কি ভাষায় নাউন ব্যবহার করি। তাহলে আমি আশা করি আমার আলোচনাটি ভালো লেগেছে। আমাদের আরও কিছু বিষয় জানতে হবে। নাউনের ব্যবহার যখন আমরা শিখে ফেলেছি, নাউনকে আমরা কী আরও কোন পার্টস অফ হিসেবে ব্যবহার করতে পারি তার আমরা একটি বিষয় আমি তুলে ধরেছি। একটা শব্দকে কিন্তু সহজে আমরা চিনতে পারবো না এটা নাউন, ভার্ব, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, যখন যে পর্যন্ত না আমরা তাকে বাক্যে ব্যবহার করছি। বাক্যে ব্যবহার করা ছাড়া কি যে কোনো শব্দ যে কোনো পার্টস অফ হতে পারে। হয় এটা, যেমন ধরুন ওয়াটারকে আপনি কী বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন যেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন? আমি যদি বলি এটা ভার্ব, তাহলে আপনার যুক্তিও ঠিক আছে, আমার যুক্তিও ঠিক আছে। তাহলে কখন ঠিক আছে, যদি এটা আমরা বাক্যে দেখি। আপনার যুক্তি তখন হবে, আপনারা যদি বলেন যে এটা ম্যাটেরিয়াল নাউন, যদি নাউনের জায়গায় এসে বসে তাহলে ম্যাটেরিয়াল নাউন, আর যদি সেটা ভার্বের জায়গায় বসে তাহলে সেটা ভার্ব। ওকে, এটা কোনো ইজি একটা বিষয় যেটা আমরা যদি বাক্যের দিকে তাকাই। তাহলে দেখুন আমরা নাউনকে আর কী হিসেবে ব্যবহার করতে পারি, নাউনকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ওয়াটার শব্দটি কিন্তু নাউন, কিন্তু এই জায়গায় কী হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভার্ব হিসেবে কী করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আই ওয়াটার আ ট্রি, আমি গাছে পানি দেই, আমি গাছে পানি দেই আর কি। তাহলে দেখতে পাচ্ছেন আই ওয়াটার আ ট্রি, তাহলে এখানে ভার্বের জায়গায় বসেছে, তাহলে কি অবশ্যই ওয়াটারকে এখানে ভার্ব, যদিও সে নর্মালি নাউন হিসেবে ব্যবহার হয়। এক্সিটিভ হিসেবেও কী করতে পারি আমরা, এক্সিটিভ হিসেবেও আমরা নাউনকে ব্যবহার করতে পারি প্রয়োজনে। হি ইজ এ স্কুল বয়, আমরা জানি স্কুল শব্দটা সবসময় নাউন হিসেবে আমরা চিনি থাকি, কিন্তু না, এখানে স্কুল বয় কী ধরনের ছেলে, আমরা কি এক্সিটিভ চিনা খুব সোজা। আমি আশা করি আপনার পরবর্তী কোনো এক ভিডিও আমি নিয়ে আলোচনা করবো। এটা আমার মনে হয় একটা 5 মিনিটের মধ্যেই আপনি সারা জীবনের জন্য এক্সিটিভ শিখে যাবেন, আর আপনাদের কোনো সমস্যা হবে না। আমি যদি এখনই বলে দিই যে শব্দটি নাউনের জগৎকে 2 ভাগে বিভক্ত করে তাকে এক্সিটিভ বলে। আমি বলছি যে শব্দটি নাউনের জগৎকে 2 ভাগে বিভক্ত করে। আমি যদি বলি যে আকাশ,
আমি যদি বলি আকাশকে কিন্তু বিভক্ত হয় না, আমি যদি মেঘলা আকাশ বলি তাহলে কিন্তু আকাশটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একদিকে মেঘলা আকাশ আরেকদিকে অন্য আকাশ। আমি যদি বলি ছেলে তাহলে ছেলে কোনো বিভক্ত হয় নাই। আমি যদি বলি ভালো ছেলে বলি তাহলে একদিকে ভালো ছেলে রয়েছে আরেকদিকে মন্দ ছেলে রয়েছে, কে বিভক্ত করে দিল নাউনটাকে, ক্লাসিফিকেশন কে করে দিল, সেই যে শব্দটাই সেটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আশা করি এটুকু বুঝতে পারছে। আমি আরও বিষয়টা ক্লিয়ার করবো কোনো এক ভিডিওতে, সেই দেখার অপেক্ষায় রইল। আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে আমি সামনে এগিয়ে যেতে উৎসাহ পাবো এবং বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো, তাহলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি সামনে এগিয়ে যেতে আমাদের সহায় হবে। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, তারাও যাতে আমার ভিডিওটি দেখতে পারে। চলুন আমরা কি হিসেবে আলোচনা করছিলাম, ওয়াটার, যে ওয়াটার এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে নাউনকে। আমরা কি নাউনকে আমরা কী করতে পারি, এক্সিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। স্কুল বয় যেহেতু নাউনের আগে বসেছে, নাউনের আগে কে বসে এক্সিটিভ। অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, যেমন দ্য ট্রেন লিভস টুডে, আজ ট্রেনটি আজ ছেড়ে যাচ্ছে বা যাবে। টুডে ইজ মানডে, এখানে টুডে কিন্তু কি, টুডে ইজ মানডে, টুডে কিন্তু নাউন, কিন্তু এখানে টুডে কিন্তু কী হিসেবে ব্যবহার করা হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছে। অ্যাডভার্ব কিন্তু খুবই সোজা, যদি আপনি বুঝতে পারেন কত মজার বিষয় এই অ্যাডভার্ব চিনা, এটা একদম এক্সিটিভের মতোই। আপনি যদি এটা আমার ক্লাসটা একবার একটা ক্লাস করেন বা দেখেন, আর কখনো অ্যাডভার্ব এবং এক্সিটিভ নিয়ে কখনো সমস্যা হওয়ার কথা না। আমি কনফার্ম করে বলছি যে আর আপনাদের কখনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখেন যে এই যে আমরা কি ব্যবহার করছি, অ্যাডভার্ব হিসেবেও কি আমরা অ্যাডভার্ব হিসেবেও আমরা কী করতে পারছি, নাউনকে ব্যবহার করতে পারছি। যেমন টুডে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে যে ট্রেনটি কখন ছেড়ে যাবে। আমরা জানি কখন কোথায় কী হবে, এই প্রশ্নের উত্তর যা থেকে পাই সেটি কিন্তু কি অ্যাডভার্ব হয়। দেখুন কীভাবে অ্যাডভার্ব হলো, দ্য ট্রেন লিভস টুডে, আজ ছেড়ে যাচ্ছে। তাহলে কখন ছেড়ে যাচ্ছে, তাহলে কখন, এই সময়ের উত্তর দিচ্ছে কে, টুডে। তাহলে টুডে হচ্ছে কি অ্যাডভার্ব। আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে এবং আপনাদের নাউনের ব্যবহার সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে এবং এই ধারণা আপনাদের জানার ক্ষেত্রে আরেকটু সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আজ আর নয়, আমার আবার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।